সবার আগে বিপিএল এর প্রস্তুতি শুরু ঢাকা চট্টগ্রামের বিসিবির কাণ্ডে বিপাকে গণমাধ্যম কর্মীরা। কনস্টান্সময় বক্সিং ডে টেস্টের প্রথম দিন নেপথ্য নায়ক বাংলাদেশি কোচ, ধাক্কা দিয়ে খলনায়ক কোহলি। ইংল্যান্ডে বক্সিং ডে ফুটবলের ব্যস্ত সূচি, প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১৬ দলের লড়াই। শুরুতে ক্রিকেটের খবর। বিপিএল ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে দলগুলো। মিরপুরে প্রস্তুতি নিয়েছে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। পাকিস্তানের ক্রিকেটার সাইম আইয়ুবকে পাওয়া নিয়ে শঙ্কায় ঢাকা। দলটির মিডল অর্ডারে ঘাটতি দেখছেন হেড কোচ খালেদ মাহমুদ। বোর্ডের পরিচালক পদ ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে এসে প্রশ্ন তুলেছেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়েও। নতুন মোড়কে ঢাকা ক্যাপিটালস। মালিকানা ক্রিকেটারে বদল আসলেও হেড কোচের ভূমিকায় পুরনোতে আস্থা। এবারও দায়িত্ব পড়েছে খালেদ মাহমুদের কাঁধে। বিসিবির দায়িত্ব ছাড়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে সাবেক বোর্ড পরিচালক এসেই প্রশ্ন রাখলেন বিদেশি কোচদের সামর্থ্য নিয়ে। ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যে দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে। বোর্ড পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সময় সভাপতির সাথে আলোচনা করেছেন, জানিয়েছেন বিসিবি চাইলে কোচ হতে রাজি, এখনো অপেক্ষায় আছেন ডাক পাওয়ার। যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দে থিঙ্ক আমি ক্যাপেবল, আমি প্রশ্ন করে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই, বাট আমি জানি না বাট এখন সেই মুড প্রমোটা আছে কিনা। বিপিএল এ আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম দিন অনুশীলনে ছিলেন না লিটন দাস, তানজিদ তামিমের মতো তারকারা। দলে অনেক টপ অর্ডার থাকলেও মিডল অর্ডার ব্যাটারের ঘাটতি আছে। দুশ্চিন্তার আরো কারণ আছে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকায় ওপেনার সাইম আইয়ুবকে পাবে কিনা তা নিয়ে শঙ্কায় ক্যাপিটালস। আই এম বিট ওয়ারিড অ্যাবাউট হিম। হয়তো পাকিস্তান টেস্ট টিমে মনে চান্স পেয়ে গেছে, যদি এটা হয় তাহলে হয়তো মনে হয় না আসতে পারবে, সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে। একই দিন মাঠে নেমেছে চিটাগং কিংস। হেড কোচ শন টেটকে সঙ্গী করে অনুশীলনে চাটগার দলটি। দলের বড় তারকা সাকিবের অভাব ভুগলেও মানিয়ে নেবার চেষ্টায় চট্টগ্রাম। Anything that's out of my control, I can't worry about that too much. সাকিবের বিষয় আমাদের হাতে নেই, যারা আছে তাদের নিয়ে খেলতে হবে, আর আমরা সেটা নিয়েই ভাবছি। নিজে একসময় গতির ঝড় তুলেছেন, তাই টাইগারদের নতুন সেন্সেশন নাহিদ রানায় মুগ্ধ সাবেক ওজি তারকা। First time I really watched him bowl properly on television at home was the Pakistan Test series. আমি প্রথম নাহিদকে টেলিভিশনে দেখেছি, পাকিস্তানের বিপক্ষে টেস্টে বল করছিল। বেশ লম্বা ও শক্তিশালী, 150 কিলোমিটার গতিতে বল করা এত সহজ না। সে দারুণ সম্ভাবনাময়, তার ঠিকমতো যত্ন নেওয়া দরকার। শুক্রবার থেকে মাঠের অনুশীলন শুরু করবে চ্যাম্পিয়ন বরিশাল ও রংপুর। এদিকে বিসিবি যেন এক খণ্ড আয়নাঘর। একাডেমি মাঠে অনুশীলন করছে বিপিএল এর দলগুলো, তবে ছবি বা ভিডিও ধারণে বাধার দেয়াল তৈরি করে রেখেছে ক্রিকেট বোর্ড। কালো কাপড় আর ব্যানার দিয়ে ঘিরে রেখেছে মাঠের একাংশ। তাতে বিপাকে পড়েছে গণমাধ্যম কর্মীরা। বিসিবির এমন অদ্ভুত কাণ্ডে হতবাক সাংবাদিক আর বিপিএল এর দলগুলো। এক মাঠে একাধিক দলের অনুশীলন বিপিএল এর আগে নিয়মিত। এবার অবশ্য সে গল্প দেখার সুযোগ কম, কারণ ছবি কিংবা ভিডিও ধারণে বাধার দেয়াল তৈরি করেছে বিসিবি। 40 থেকে 50টি ক্যামেরার লেন্সের জন্য মাত্র 12 ফিটের মতো জায়গা উন্মুক্ত। আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে বিপিএল এর দলগুলো। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে ঢাকা, চট্টগ্রামের মতো ক্রিকেটাররা। তবে গণমাধ্যম কর্মীরা সেখানকার ভিডিও ফুটেজ নিতে পারছে না, কারণ কোনো একটা অজানা কারণে এই একাডেমি মাঠে কালো কাপড় এবং বিজ্ঞাপন দিয়ে ঢেকে দিয়েছে বিসিবি, যেন হোম অফ ক্রিকেটের মধ্যে একখণ্ড আয়নাঘর। কেন গণমাধ্যমকে ছবি বা ভিডিও ধারণে বাধা? বিসিবির একাধিক কর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সে উত্তর মেলেনি। তবে সূত্র বলছে ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবাক, ক্ষুব্ধ করেছে গণমাধ্যম কর্মীদেরও। ওই কোনায় দেখবেন যে একদল ক্যামেরা, মানে খুবই আছে না যে এটা দেখতে খুব অড লাগতেছে যে একদল ক্যামেরা খুব চুরিমুড়ি করে একটা মানে ফুটেজ দিচ্ছে, ইটস নট অন। মানে তাহলে এটা বলা উচিত যে এখানে প্র্যাকটিসটা আন্ডার থাকবে, তাহলে তখন আপনি আসতেন কি আসতেন না আপনার ব্যাপার, মানে আপনি নিজে জানতেন যে আপনি আসবেন কি আসবেন না। বাট কেন করা হয়েছে এটার একটা সঠিক ব্যাখ্যা দরকার। মানে স্পন্সরশিপের কারণে দলগুলো প্রচার চায়।
বিসিবির অদ্ভুতুরে ব্যবস্থার সঠিক কারণ তাদেরও জানা নেই। ফ্র্যাঞ্চাইজি গুলাও চায় তাদের সমুদ্রে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই, তো ডেফিনেটলি কথা হবে। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কি অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। সাধারণ মানুষের মাঝে আগ্রহ গড়ে তুলতে প্রচারের বিকল্প নেই, তবে স্বয়ং বিসিবি যদি সে সুযোগ দিতে না চায় তাহলে বিপিএল এর মতো টুর্নামেন্টের আবেদন থাকবে কত? অস্ট্রেলিয়ান এক তরুণকে নিয়ে চলছে ক্রিকেট দুনিয়ায় মাতামাতি। বছরখানেক আগেও যে বক্সিং ডেতে নিজের বাসার পেছনে লনে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতেন সেই স্যাম কনস্টাস এবার অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের সদস্য। শুধু একাদশের সদস্য নন, অভিষেকেই করেছেন হাফ সেঞ্চুরি। বুমরাকে 6 মেরে কোহলির ধাক্কার জবাব দিয়েছেন মেলবোর্নে। অজি ক্রিকেটের জন্য কনস্টাসকে গড়েছেন বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। স্যাম কনস্টান্সকে জানতে হলে জানতে হবে তাহমিদ ইসলামকে। একজন অস্ট্রেলিয়ানের স্মরণীয় অভিষেকের সাথে জড়িয়ে একজন বাংলাদেশি, তাও আবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটার। কনস্টান্সের ব্যক্তিগত কোচ তাহমিদ সিডনির ক্যানব্রুক স্কুল থেকে কনস্টান্সের বেড়ে ওঠার সঙ্গী তিনি। তার প্রমাণ বুমরার বলে 6, যে সাহস গত বছরে কেউ দেখাতে পারেনি। 4483 বল পর টেস্টে 6 খেয়ে স্তম্ভিত ভারত পেসার। তাতেই স্মরণীয় 19 বছর 85 দিনে অভিষিক্ত কনস্টান্স। শুধু তাই নয়, যেভাবে স্কুপ করে 6 মেরেছেন সেটাই দিনের আকর্ষণ। ওই ওভারে রিভার্স সুইপ স্কুপে তুলেছেন 18 রান, যা কিনা বুমরার ক্যারিয়ারে এক ওভারে দেয়া সবচেয়ে বেশি রান। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই তরুণ 52 বলে অর্ধশতক পূর্ণ করেন। 60 রানের ইনিংসে ছিল 6-4, 2-6। ওপেনিংয়ের সঙ্গী উসমান খাজার সাথে তার বয়সের পার্থক্য 18 বছর 79 দিনের। মূল স্কোয়াডের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং সহকারী মাইকেল ডি ভিনুটুর সাথে অনুশীলনের খুব একটা সুযোগ পাননি। টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই কাজ করেছেন ব্যক্তিগত কোচ তাহমিদের সাথে, শিষ্যকে নিয়ে যিনি নিজেও খুশি। আমরা চেষ্টা করেছি তার কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনতে। আমি তার টেকনিক্যাল দিক নিয়ে কাজ করেছি, কিন্তু মানসিক দিক নিয়ে কাজ করেছে শেন ওয়াটসন। তবে এমন স্মরণীয় অভিষেকের দিন ভিলেনের ভূমিকায় শৈশবের হিরো বিরাট কোহলি 11তম ওভারে অযাচিতভাবে কনস্টাসকে ধাক্কা দেন ভারতের পোস্টার বয়। কনস্টাস কোনো অভিযোগ না করলেও সাবেকদের সমালোচনার মুখে ভারত গ্রেট। এমসিজির কমেন্ট্রি বক্সে থাকা রিকি পন্টিং থেকে মাইকেল ভন সবাই হয়েছিলেন সরব। আইসিসিও নীরব থাকেনি। আচরণবিধি ভাঙার দায়ে শাস্তির মুখে পড়েছেন কোহলি। কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির 20%, টাকায় যার পরিমাণ 4 লাখের বেশি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে এক ডিমের